আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো দম বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি স্টাইলে দেখানোর চেষ্টা করেছি। যারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে ঝামেলা মনে করেন তারা এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এই বিরিয়ানির স্বাদ ও গন্ধ কোনোটাই কাচ্চি বিরিয়ানির থেকে কম না। তো চলুন মূল রান্নায় চলে যাই, আশা করি সবার ভালো লাগবে। আমি প্রথমে 500 গ্রাম খাসির মাংস বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ কাপ টক দই দিলাম, 1 টেবিল চামচ লবণ দিলাম, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এই সব উপকরণগুলো দিয়ে একটু মেখে নিব। ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমি কিছু আলু সিদ্ধ করে ফুড কালার আর লবণ দিয়ে মেখে রেখেছি ভাজার জন্য। 3 কাপ বাসমতি চাউল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন সিদ্ধ করব। চুলায় চলে এসেছি। একটা পাতিলে আমি কিছু পানি দিয়েছি, পানির মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম, 2-3টা এলাচ দিয়ে দিলাম, কিছু শাহি জিরা দিলাম, 2 দারচিনি, 2 টুকরো তেজপাতা, 1 টেবিল চামচ লবণ। এখন এটা বলক আসলে পরে আমি চাউলগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি চাউলগুলো 90% সিদ্ধ করব, পুরাটা সিদ্ধ করবেন না। পুরাটা সিদ্ধ করলে বিরিয়ানিটা ভালো হবে না, কারণ এটা আবার দমে দিয়ে রান্না করতে হবে। আমার চাউলগুলো আমি স্ট্রেনারে ছেঁকে নিলাম, এভাবে ছেঁকে নিতে হবে। তো দেখুন দর্শক, আমার চাউলগুলো একটু ভাঙিনি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি যে কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াইয়ে আলুগুলো ভেজে নিব ওই তেলেই, ব্রাউন কালার করে। আবার ওই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, 2 এলাচ দিলাম, 2 দারচিনি দিলাম, 2 তেজপাতা দিলাম, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন একটু ভালো মতো কষিয়ে নিব। দর্শক, একটু সময় নিয়ে কষাবো, কারণ এই কষানোর মধ্যেই স্বাদ ডিপেন্ড করে। একটু ভালো মতো কষালে বিরিয়ানির স্বাদটা ভালো আসবে। চুলার আঁচটা একটু লো করে দিব, লোর থেকে একটু বেশি, নাহলে তলানিতে লেগে যাবে। একটু সময় নিয়ে কষাবো। দর্শক, আমি এটা ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করেছি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। আপনারা রান্না করে খাবেন, কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু অনেকক্ষণ কষিয়েছি তাই অল্প পানি দিলাম। এই পানিটা এখন জাল করে শুকিয়ে নেব। আমার পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মাংসগুলো তুলে নেব। একে একে এর মধ্যে সিদ্ধ করা ভাতগুলো আমি দিয়ে দিব। আমি 3 স্টেপে দিয়েছি। দেখুন দর্শক, আমি কেমন করে দিয়েছি। আমার সবগুলো ভাত দেওয়া হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিলাম, উপরে আলুগুলো সাজিয়ে দিলাম। একটু ফুড কালার আমি দুধের সাথে গুলিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটু ধনিয়া কুচি দিলাম, একটু কয়েকটা পুদিনা পাতা দিব। পেঁয়াজ বেরেস্তার একটু তেল দিলাম, এটা দিলে একটু সেন্টটা ভালো আসে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। একটু ঘি দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিব। দর্শক, আমি পরে দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন দর্শক, কত সুন্দর হয়েছে। আমার দম বিরিয়ানিটা হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিব। আশা করি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।